তাই ভক্তমণ্ডলী আমার ভক্তিমতী মায়েরা, তাই আসুন যে ভক্তের কথা আমরা শুনবো, কোন ভক্তের কথা না, যে ভক্তটি আমাদের শিক্ষা দিলেন, আমাদের মতো জীবকে শিক্ষা দিলেন যে ত্যাগের মন্ত্রে দীক্ষিত হয়ে কিভাবে ভগবানের কাছে যাওয়া যায়, ভগবানের শ্রী চৈতন্যর পাদপদ্ম আস্বাদন করা যায়। তাই আসুন, সে ভক্তটির নাম কি না, ভক্তটির নাম হচ্ছে আমাদের সরস্বামীর শেষ যে গোস্বামী। সকলেই জানেন ভক্তমণ্ডলী আমার ভক্তিমতী মায়েরা, সরগোস্বামীর যে শেষ গোস্বামী সেই নামটি কি, সেটি হচ্ছে রঘুনাথ দাস। রঘুনাথ দাস, এই ছয়টি যে গোস্বামী আমরা নাম জানি, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। প্রথমে রূপ সনাতন গোস্বামী রঘুনাথ ভট্ট, তারপর কি শ্রীজীব গোস্বামী, গোপাল ভট্ট, পাঁচজন, আর শেষের যে গোস্বামী রয়েছে রঘুনাথ দাস, আদিসত্য গ্রামের জমিদারের বংশ ছিলেন রঘুনাথ দাস। সেই রঘুনাথ দাসের জীবনী আজকে আমরা আমাদের এই ভক্ত লীলাচরিত কথা আমরা আস্বাদন করবো ভক্তমণ্ডলী। না, সেই সরগোস্বামী, যে সরগোস্বামী পদ অনুসরণ করলে আমাদের কি হয়, ভক্তি, রাধাকৃষ্ণের ভক্তি আমাদের এই বুকের মধ্যে, হৃদয়ের মধ্যে প্রেম সঞ্চারিত হয়। সেই সরগোস্বামীর আশীর্বাদ নিয়ে আমরা আসুন রঘুনাথ দাসের জীবনী আমরা আস্বাদন করি। তাই পদকর্তা কি বললেন, ওগো জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ, ওগো শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাঁয়ে যবে বজে কইল বা, এই ছয় গোসাঁয়ে যবে বজে কইল বাস, এই ছয় গোসাঁয়ে যবে বজে কইল বাস, এই ছয় গোসাঁয়ে যবে বজে কইল বাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ, রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলেন প্রকাশ, আমার রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ। এই ছয় গোসাঁয়ে করি চরণ বন্দন, হরি হরি বল, গোসাই করি মনোবন্দনা, গোসাঁয়ে করি চরণ বন্দন, এই ছয় গোসাঁয়ে করি চরণ বন্দন, আমার যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ, যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ, আমার যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ, যাহা হইতে বিঘ্ন নাম অধিষ্ঠ পুর। রঘুনাথ দাস, রঘুনাথ দাস, রঘুনাথ দাস, রঘুনাথ দাস, রঘুনাথ দাস রঘুনাথ দাস, রঘুনাথ দাস, রঘুনাথ দাস, রঘুনাথ দাস, রঘুনাথ দাস, রঘুনাথ দাস, রঘুনাথ দাস। না, এই রঘুনাথ দাস কে ছিল না, রঘুনাথ দাস ছিলেন হুগলি জেলা, বর্ধমান পরে হুগলি জেলা, সকলে নাম শুনেছেন। সেই হুগলি জেলার আদিসত্য গ্রামের মস্ত বড় জমিদার, চৈতন্য যুগে 550 বছর আগের কথা বলছি মা, বিশাল বড় জমিদার বংশের ছেলে রঘুনাথ দাস। কেন তাদের, কেন কত বড় জমিদার বলে দিচ্ছি ভক্তমণ্ডলী, আপনারা শুনুন। 550 বছর আগের সেই অর্থ আজকের মূল্য কত না, 550 বছর আগে রঘুনাথ দাসজির মানে পিতা ছিলেন, পিতার নাম ছিল গোবর্ধন দাস, আর মাতা জেঠামশাই ছিলেন হিরণ্য দাস। এই রঘুনাথে বাপ জেঠা ছিল, বাবা ছিল গোবর্ধন দাস, আর পিতা ছিল জেঠামশাই ছিলেন হিরণ্য দাস। হিরণ্য দাস ছিলেন আদিসত্য গ্রামের মস্ত বড় জমিদার। তো সেই জমিদারের একমাত্র মানে বংশের প্রদীপ, একমাত্র বংশ প্রদীপ কে ছিল না, রঘুনাথ দাস। তো তারা ছিল শাক্ত পূজারী মা, না তাদের ছিল জগদ্ধাত্রী মায়ের, তারা উপাসক, মা দুর্গা যাকে বলে, মা দুর্গা সেই জগদ্ধাত্রী মায়ের মন্দিরও তাদের বাড়িতে ছিল। তাই তারা শক্তির উপাসক ছিলেন তারা। তাই কি হলো ভক্তমণ্ডলী, না তাদের জমিদারের মানে তাদের আয় কত ছিল, আমি প্রথমে বললাম না, তাদের আয় ছিল বাৎসরিক 12 লক্ষ টাকা। মানে তখনকার মুসলমান শাসন ছিল, তো মুসলমান শাসনে নবাব হুসেন শাহকে তাদের আয় সমস্ত ছিল 20 লক্ষ, আর 20 লক্ষের মধ্যে মানে 12 লক্ষ তাদের বাড়িতে থাকতো, আর 8 লক্ষ হুসেন শাহর কাছে জমা দিতে হতো।
তাহলে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা সকলেই জানেন, অবগত যে বাৎসরিক আয় ছিল 20 লক্ষ এবং তার মধ্যে 8 লক্ষ নবাব হোসেন শাহকে জমা দিতে হতো, তখনকার মুসলমান শাসন ছিল, আর 12 লক্ষ নিজের ঘরে থাকতো। তাহলে বাৎসরিক তাদের মানে মাসিক আয় ছিল 1 লক্ষ। তো ভক্তমণ্ডলী আমার, ভক্তিমতী মায়েরা, আমি একটা এই কথাটা বলতে চাইলাম যে আজকে বর্তমানে তখনকার রঘুনাথ দাসজির বাড়িতে বাৎসরিক যে আয়, সে বাৎসরিক আয়ের যে মূল্য, সেইটা আজকের বর্তমানে কত জানেন? আজকে বর্তমানে কত? আজকের বর্তমানে যদি হিসাব করি আমরা, তখনকার দিনে 550 বছর আগে 12 লক্ষ বাৎসরিক আয়। তো সেই 12 লক্ষ বাৎসরিক আয়কে যদি আমরা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করি, তাহলে ভক্তমণ্ডলী কত দাঁড়াচ্ছে জানেন আজকের যুগে? সেই টাকাটা আজকের পরিমাণ হচ্ছে 350 থেকে 400 কোটি টাকা। আজকের মূল্যে রঘুনাথ দাসজির বছরের আয় হচ্ছে 350 থেকে 400 কোটি টাকা ভক্তমণ্ডলী। তো সেই দেখুন 350 থেকে 400 কোটি টাকা যার বছরের আয়, তাহলে কত বড় জমিদার? সেই জমিদার বংশের ছেলে কি করলেন? সেই জমিদার বংশের ছেলে কি করলেন না, তিনি কি করলেন? সাধু সঙ্গ করলেন। অল্প বয়স থেকে তিনি সাধু সঙ্গ করতে লাগলেন। ভক্তমণ্ডলী আমার, ভক্তিমতী মায়েরা, তাই কি করলেন? সাধু সঙ্গ করলেন। তার বাপ জেঠার ইচ্ছা ছিল কি জানেন? তার বাপ জেঠার ইচ্ছা ছিল যে আমরা যখন এত বড় জমিদার, তখন আমার একমাত্র জমিদার মানে আমার একমাত্র বংশের প্রতীক হচ্ছে রঘুনাথ, তাই আমি রঘুনাথকে কি করব? পরবর্তীকালে আমি জমিদার করব। তাই কি করলেন? জমিদার করার জন্য কি করলেন? যাতে অঙ্কশাস্ত্রটা ভালোভাবে শিখতে পারে, অঙ্কশাস্ত্রটা যাতে ভালোভাবে শিখতে পারে, তাই কি করলেন? রঘুনাথ দাসকে ভালো পাঠশালায় ভর্তি করলেন ভক্তমণ্ডলী। তাহলে পরবর্তীকালে যে জমিদার রক্ষা করবে, তাহলে কি অঙ্কশাস্ত্র ভালো শিখতে হবে। তাই অঙ্কশাস্ত্র যাতে ভালোভাবে শিখতে পারে, তাই কি করলেন? রঘুনাথ দাসকে কি করলেন? ভালোভাবে পাঠশালায় ভর্তি করলেন। কিন্তু ভক্তমণ্ডলী কি দেখা গেল? ব্যতিক্রম জানেন? পাঠশালায় রঘুনাথ দাসকে জমিদারি করার জন্য তিনি কি করলেন? তিনি ভর্তি করলেন, কিন্তু পাঠশালায় না গিয়ে রঘুনাথ দাস কি করলেন? ওই ছোট বাচ্চার ছেলে ছোট থেকে কি করলেন না, যেখানে যখনই শুনে যে সাধু এসেছে, সঙ্গে সঙ্গে সে দেয় ছুটে, সঙ্গে সঙ্গে কি করে? সে ছুটে পালায়। রঘুনাথ সাধু সঙ্গ করে। অঙ্কশাস্ত্র না শিখে রঘুনাথ কি করে? সাধু সঙ্গ করে। তাই একদিন শুনতে পেল ভক্তমণ্ডলী আমার, ভক্তিমতী মায়েরা, যে বেনাপোল জঙ্গলে না পাশের গায়ে, মানে আদিসত্য গ্রামের পাশের গ্রাম ছিল চাঁদপুর গ্রাম। সে চাঁদপুরে নাকি দেখলেন যে নামাচার্য হরিদাস ঠাকুর এসেছেন। তাই রঘুনাথ দাসজি ভক্তমণ্ডলী যখন শুনলেন যে পাশের গ্রামে, চাঁদপুর গ্রামে নামাচার্য হরিদাস ঠাকুর এসেছেন, মানে সাধু এসেছেন, সঙ্গে সঙ্গে কি বলেছেন? লোককে, ওই বাড়ির লোকজনকে না জানিয়ে সঙ্গে সঙ্গে ছুটে চলেছে সাধু দর্শন। আর এদিকে নামাচার্য শ্রী হরিদাস ঠাকুর সমস্ত ভক্তকে ঘিরে কি করেছে? মধ্য আসনে বসে আছে, মধ্য আসনে বসে আছে সমস্ত ভক্তমণ্ডলীকে ঘিরে। আর ভক্তমণ্ডলী সমস্ত জীব বলছেন যে প্রভু, নামাচার্য হরিদাসকে বলছেন যে প্রভু, আমাদের এই জীবে, প্রত্যেক জীবের করণীয় কি প্রভু? তো নামাচার্য নামের গ্রথিত, নামে শ্রেষ্ঠ নামাচার্য ভক্তমণ্ডলী, তাই নামে আচার্য তিনি হলেন নামাচার্য হরিদাস ঠাকুর। তিনি কি বললেন জানেন? যে আমাদের এই অজ্ঞজীবে, আমাদের মতন এই অজ্ঞজীবের কি করণীয়? না, আমাদের এই অজ্ঞজীবের একটাই করণীয়। নামাচার্য হরিদাস ঠাকুর বললেন, তোমরা জপ কৃষ্ণ কহ কৃষ্ণ, তোমরা লহ কৃষ্ণের নাম। ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ, লহ কৃষ্ণে নাম।
কৃষ্ণ কহ কৃষ্ণ কৃষ্ণ ছাড়া এ জীবনে কৃষ্ণ ছাড়া এ জীবনে আর কৃষ্ণ ছাড়া এ জীবনে কৃষ্ণ ছাড়া এ জীবনে নাহি জানি ভজ কৃষ্ণ লহ কৃষ্ণ কহ কৃষ্ণ না ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ এই যথা থাকি সদা দেখি যথা থাকি সদা দেখি সকল কৃষ্ণময় কৃষ্ণময় যথা থাকি থাকি সদা দেখি সদা কৃষ্ণ 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 ছাড়া এ জীবনে কৃষ্ণ ছাড়া এ জীবনে আমি কৃষ্ণ ছাড়া এ জীবনে কৃষ্ণ ছাড়া এ জীবনে আমি নাহি জানি নাহি জানি জপ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণ না আরে কৃষ্ণ ছাড়া এ জীবনে কৃষ্ণ ছাড়া এ জীবনে আমি নাহি জানি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ তাই হরি হরি বল হরি হরি বল হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এমন সময় কি হয়েছে ভক্তমণ্ডলী? রঘুনাথ দাস কি করলেন না নামাচার্য হরিদাস ঠাকুরের কাছে এসে কি করলেন? ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন। সঙ্গে সঙ্গে নামাচার্য হরিদাস দেখে অবাক, কে 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 ওই দেখি ওঠো তো, কে তুমি? আশেপাশে যারা ছিল ভক্তমণ্ডলী, রঘুনাথ দাস জমিদার বংশের ছেলে, সকলেই জানেন। প্রভু জমিদার বংশের ছেলে, জমিদার বংশের ছেলে হয়ে এখানে কি উদ্দেশ্যে বাবা? এখানে কি উদ্দেশ্যে তুমি এসেছো? দেখুন ভক্তমণ্ডলী, রঘুনাথ দাস কেমন একটা উত্তর দিলেন। রঘুনাথ দাস বলছেন, প্রভু
ওরা যে যা বলছে বলুক, আমার কি পরিচয় জানো? আসল পরিচয় শুনুন আমার কাছে। কি পরিচয় তোমার? দেখুন রঘুনাথ দাস কি বলছেন ভক্তমণ্ডলী। প্রভু দুর্ভাগ্যক্রমে পূর্বে মানে আগের জন্মে খুব খারাপ কাজ করেছিলাম প্রভু, খুব খারাপ কাজ করেছিলাম, তাই এই বিষয় বিষ্ঠা গর্তে আমার জন্ম হয়েছে। নিতাই গৌর হরি বল। বলছে পূর্বজন্মে অনেক কিছু ভালো কাজ করিনি প্রভু, তাই আমার জমিদার বংশে জন্ম হয়েছে। কেন? ভগবানের নামে আমার বাধা। তাই সঙ্গে সঙ্গে কি করলেন রঘুনাথ দাস ভক্তমণ্ডলী, রঘুনাথ দাস কি করলেন? সঙ্গে সঙ্গে নামাচার্য হরিদাস যেহেতু সৎ সাধু, সঙ্গে সঙ্গে চরণ ধরিয়ে বললেন, বলছে এইবার মোরে করো করুণা, করো করুণা বৈষ্ণব গোসাই, এইবার মোরে করো করুণা, করো করুণা বৈষ্ণব গোসাই, এইবারে মোরে করো করুণা, করো করুণা বৈষ্ণব গোসাই, এবার মোরে করো করুণা, করো করুণা বৈষ্ণব গোসাই, আমার এইবার আমায় কৃপা করো, এবার আমায় কৃপা করো, এইবার আমায় কৃপা করো, এবার আমায় কৃপা করো, শুনেছি তুমি দয়ালে বড়, এইবার আমায় কৃপা করো, শুনেছি তুমি দয়াল বড়, এইবার আমায় কৃপা করো, লক্ষ হীরাই উদ্ধারিলে এইবার আমায় কৃপা করো। লক্ষ হীরা উদ্ধার দিলে এবার আমায় কৃপা করো। ভক্তমণ্ডলী আমার ভক্তিমতী মায়েরা, পূর্বে শুনেছে বেনাপুর নামে লক্ষ হীরা নামক গণিকা, সকলে নাম শুনেছিলেন, যিনি যে লক্ষ হীরা নামক গণিকা অর্থাৎ বেশ্যা, যে বেশ্যাটি নামাচার্য হরিদাসকে পথভ্রষ্ট করার জন্য গিয়েছিল, কিন্তু কি হলো? তার পরাজয় হলো, পরাজিত হলো। হরিদাস ঠাকুর কি হলো? জয় হলো হরিদাসের। তাই ইতিমধ্যে কি হলো? রঘুনাথ দাস শুনেছে যে লক্ষ হরিদার মতো বেশ্যাকে, গণিকাকে উদ্ধার করলেন নামাচার্য হরিদাস, এত মহৎ ব্যক্তি। তিনি যখন লক্ষ হীরা নামক গণিকাকে উদ্ধার করতে পেরেছেন, তখন আমার মতো অধমকে অবশ্যই তিনি কৃপা করবেন। তাই তিনি বললেন কি, তুমি লক্ষ হীরা উদ্ধারিলে এইবার আমায় কৃপা করো, লক্ষ হীরায় উদ্ধারিলে এবার আমায় কৃপা করো, তুমি লক্ষ হীরা উদ্ধারিলে এবার আমায় কৃপা করো, আর লক্ষ হীরা উদ্ধারিলে এবার আমার কৃপা করো, করো করুণা, করো করুণা বৈষ্ণব গোসাই, ওগো এবার মরে করো করুণা, করো করুণা বৈষ্ণব গোসাই। ভক্তমণ্ডলী, তাই যখন সৎ সাধু নামাচার্য হরিদাস ঠাকুরের কৃপা পেলেন রঘুনাথ দাস, সঙ্গে সঙ্গে আশীর্বাদ করলেন নামাচার্য হরিদাস, রঘুনাথকে আশীর্বাদ করলেন কি জানেন? কৃষ্ণপদে ভক্তি হোক। এত বড় জমিদার বংশের ছেলে হয়ে যখন তোমার ওই বিষয়ে স্প্রিয়া নেই, লালসা নেই, তাই তোমায় আমি আশীর্বাদ করি অচিরে তোমার কৃষ্ণ ভক্তি লাভ হবে। প্রভু আপনি বলছেন? হ্যাঁ রঘুনাথ, তবে তুমি সংসারে ফিরে যাও, সংসারের মতো থাকো, কৃষ্ণের ইচ্ছা হলে সমস্ত বন্ধন মুক্ত হবে। তাই ভক্তমণ্ডলী আমার ভক্তিমতী মায়েরা, রঘুনাথ দাসজি কি করেছিল না, লোকজন মানে বাড়ির লোককে না জানিয়ে সাধু সঙ্গ করেছে, সাধুর কাছে গিয়েছিল ভক্তমণ্ডলী, বাড়ির লোকজনকে কাউকে না জানিয়ে সাধু সঙ্গ করেছিল রঘুনাথ। তাই ঘরে যখন থেকে নামাচার্য হরিদাস ঠাকুরকে, ভক্তমণ্ডলী নামাচার্য হরিদাস ঠাকুরকে যখন তিনি কি করলেন না, যখনই তার সঙ্গে সাক্ষাৎ হলো তখন থেকে কি হলো না, তার মধ্যে একটা বৈরাগ্য প্রকাশ পেল।
রঘুনাথ দাসজি বাড়িতে এসে কি হলো না, রঘুনাথ দাসজি যখন বাড়িতে এলেন তখন কি হলো না, কারোর সঙ্গে ভালোভাবে কথা বলে না, সে কারোর সাথে ভালোভাবে কথা বলে না, ভালোভাবে খায় না, একটা যেন উদাসীন মন। তো বাপ যেটা লক্ষ্য করছে যে রঘুনাথের কোনো পরিবর্তন ঘটেছে জীবনে, ভক্তমণ্ডল, তাই তিনি দেখলেন যে রঘুনাথের জীবনে কোনো মনে হয় পরিবর্তন ঘটেছে। আর মাঝে মধ্যে ভক্তমণ্ডলী দেখুন, পূর্বে যদি প্রারব্ধ থাকে, মা পূর্বে যে কর্ম উনি করেছেন বা কপালে যা লেখা আছে সেই লেখা যদি থাকে তাহলে কেউ খণ্ডন করতে পারে না। তাই মাঝে মধ্যে হরিদাস ঠাকুরের যখনই সাক্ষাৎ সাধুর হয়েছে ভক্তমণ্ডলীরা রঘুনাথের সঙ্গে সঙ্গে তার আত্মভোলা মন মাঝে মধ্যে ঘর থেকে সে বলে ওঠে, কই কৃষ্ণ কোথা কৃষ্ণ কোথা কৃষ্ণ, আমি কৃষ্ণ পেলাম না, পেলাম না, কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ, কোথা কৃষ্ণ, আমি কৃষ্ণ পেলাম না। কৃষ্ণ পেলাম না। ভক্তমণ্ডলী আমার ভক্তিমতী মায়ের, বাপ যেটা চিন্তা করলেন এবং দেখতে পেলেন যে অচিরে এই ছেলে আমার আর ঘরে থাকবে না। কেন জানেন না, যে পাঠশালা না গিয়ে পড়াশোনা না করে কি করলেন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সে অঙ্কশাস্ত্রটা যদি শিখতো তাহলে কি হলো, আমাদের এত বড় জমিদার সেটা কি হতো, জমিদারি রক্ষা হতো। কিন্তু ভক্তমণ্ডলী ব্যতিক্রম কি হলো না, সেই ছেলেটি সাধুসঙ্গ করে এবং সাধুসঙ্গ করার ফলে আমাদের কি দেখা গেল জানো, পরিবারের মধ্যে একটা আলাদা বাতাবরণ না। যা জমিদারি রক্ষা করার জন্য পাঠশালায় গিয়ে পড়াশোনা না করে সে কি করছে না, সাধু সঙ্গ করছে আর অন্য মনস্ক হয়ে সব সময় কি যেন একটা ভাবনায় থাকে এরকম। তাই কি করলে একটা গণককার, মানে যার জ্যোতিষশাস্ত্র অ্যাস্ট্রোলজার যাকে বলে মা, তাকে ডেকে পাঠানো হলো, যারা ওনাদের দেখে আর কি। তো যাও তো পাশের গ্রামে অমুক ওই জ্যোতিষকে তুমি ডেকে নিয়ে এসো। তাই অমুক সেই জ্যোতিষ এলো মা, এবং অমুক জ্যোতিষ এসে ওই রঘুনাথ দাসের কুষ্টি বিচার করলেন। আচ্ছা জ্যোতিষ মশাই, আপনি একটা ভালোভাবে কুষ্টি বিচার করুন, এই রঘুনাথের হাতে কি লেখা আছে ভবিষ্যতে। তো সেই গুণকটা ভক্তমণ্ডলী সেই জ্যোতিষ দেখছেন যে রঘুনাথের দাসের হাত হস্তরেখা নির্বাচন করে দেখছেন ভক্তমণ্ডলী, দেখছেন কি অসম্ভব ব্যাপার। একই জমিদারের ছেলে জমিদার না হয়ে সে সন্ন্যাসী হবে, এও কি হতে পারে? এমন সময় রঘুনাথ দাসজি জেঠামশাই বললেন, হিরণ্য দাস মস্ত বড় জমিদার, কি দেখলে তুমি? হে গুণকার, তুমি কি দেখলে? আমি একটা সত্যি করে বলবো। হ্যাঁ বলো তুমি কি দেখলে এতে? আমি একটা সত্যি করে বলবো, কিছু মনে করবেন না তো? কিছু মনে করার কিছু নেই, আপনি যেটা বলবেন সেটাই আমাদের মেনে নিতে হবে। তো শুনুন, আমি আপনার এই ছেলে ঠাকুর এই ভক্ত রঘুনাথ দাসজির কাছে আমি হস্তরেখাতে নির্বাচন করে যেটা দেখলাম সেটা শুভ সত্য, আপনাদের গায়ে লাগবে, তবু আমাকে বলতে হবে। কি দেখলে তুমি? আমি দেখলাম এই ছেলে আপনার সন্ন্যাসী হবে। কি বললে? এই ছেলে আমার সাধু হবে। আপনি ভুল নির্বাচন করেছেন, আপনি আর একবার দেখুন। না না, আমি যা একবার বলে দিয়েছি সেটা ধ্রুব সত্য। আমি কখনো দুবার বিচার করি না, আমি যেটা বিচার করি সেটাই সত্য। এই বলে বিচারক কি করলেন? সেখান থেকে প্রস্থান করলেন। অদৃষ্টের লিখন, ভাগ্যের যে লিখন সেটা ভক্তমণ্ডলী হবে। তাই সঙ্গে সঙ্গে হিরণ্য দাস একটু ক্রুদ্ধ হলেন, বললেন, গোবর্ধন, ভক্তমণ্ডলী আমার ভক্তিমতী মায়েরা, এই ছেলে এই গতিবিধি আমার ভালো লাগছে না। এই ছেলের গতিবিধি দেখে মনে হচ্ছে পরবর্তীকালে সাধু হবে। তাহলে আমাদের এত বড় যে সম্পত্তি, আমাদের এত বড়ই তো জমিদার, এই জমিদারটা তো রক্ষা হবে না। তাহলে কি করা যায়? সঙ্গে সঙ্গে তার ছোট ভাই মানে গোবর্ধন দাস, তার ছেলে তো রঘুনাথ দাস। ভক্তমণ্ডলী একটি কথা বলি, হিরণ্য দাসের কোনো পুত্র সন্তান ছিল না মা। তাই হিরণ্য দাসের যখন পুত্র সন্তান হলো না,
তো মা জগৎ ধাত্রী তার মাতৃ মানে দুর্গা, তাদের হচ্ছে কুলদেবতা। তো মায়ের কাছে বলছে, হে জগৎ জননী, তুমি যে আমাদের এই ঐশ্বর্য সম এত বড় জমিদার দিয়েছো, তো এই পরবর্তীকালে এই জমিদার রক্ষা কি করে হবে? তো এই জমিদারটা কিভাবে রক্ষা হবে? তাই তুমি, আমার না হয় কোনো পুত্র সন্তান হয়নি, তো আমার ভাইয়ের কোলে একটা পুত্র সন্তান যেন হয়, তাই তুমি আশীর্বাদ করো মা। তাই মায়ের কাছে প্রার্থনা জানিয়েছিলেন হিরণ্য দাস এবং গোবর্ধন দাস। তাই সেই মায়ের আত্মনাথ কি করলেন, মা চণ্ডী দুর্গা কি করলেন, সেই বাসনা তাদের পূরণ করলেন। কি করলেন, গোবর্ধন দাসের এবং তার পত্নী সহধর্মিনীর কোলকে আলো করে ওই রঘুনাথ জন্ম নিয়েছিলেন। তাই তার জেঠা হিরণ্য দাসের নিজের পুত্র ছিল না, কিন্তু তার ভাইয়ের ছেলে। তাই ভাইয়ের ছেলেকে সে নিজ পুত্র স্নেহে ভালোবাসতেন, মানে বাবার চেয়েও বেশি ভালোবাসতেন তার ভাই রঘুনাথ দাসকে। আর সে কি করতো, তাকে খাইয়ে দিত ছোট থেকে এবং পাশে কোলে শোয়াতো। আর তার ইচ্ছা ছিল যে আমি যে এত বড় জমিদার বংশের জমিদার হিরণ্য দাস, আমি এত সত্য গ্রামের জমিদার, আমার পরবর্তীকালে এই রঘুনাথ দাস আমার ভাই জমিদারি রক্ষা হবে। কিন্তু আমি কি দেখলাম গোবর্ধন, হায় হায় আমার কপাল ভাগ্য, এই রঘুনাথ দাস আমার কি করছে, ওই জমিদার রক্ষা করার জন্য পাঠশালায় না গিয়ে কি করছে না সাধু সঙ্গ করছে। তাই গোবর্ধন, আমি একটা কথা বলি বড় দাদা, মানে আমার রঘুনাথের বয়স যাই হোক, ভক্তমণ্ডল রঘুনাথের বয়স যাই হোক, একটা তড়িঘড়ি করে তার বিবাহ দিয়ে দাও দাদা। এই বয়সে বিবাহ, আর গোবর্ধন তুমি খারাপ ভাবে নেবে না, তুমি বুঝছো না, এই কম বয়সী ছেলে যদি ঘরে বৌমা আসে তাহলে দেখবে সমস্ত কিছু ওই সাধু সঙ্গ ভুলে যাবে। দাদা তুমি বলছো তাতে আমাদের ভালো হবে? হ্যাঁ হ্যাঁ ভালো হবে বই কিন্তু তুমি শোনো, আর বিলম্ব করো না, তুমি তড়িঘড়ি করে কোনো একটা ওই পাশের গ্রামে কি ঘটক জানো, ওই ঘটককে তুমি খবর দাও অতিলম্বে আমার এই রঘুনাথে পরিবারে দুই হাত 4 হাত দিয়ে একত্রিত করে সম্পূর্ণ বিবাহ তুমি সম্পূর্ণ করো। ভক্তমণ্ডলী আমার ভক্তিমতী মায়েরা, কি হলো জানেন, পাশের গ্রামে এক বিশাল জমিদার বংশের কন্যা, না কোনো মানে কুৎসিত নয় ভক্তমণ্ডলী মা, এক অপ্সরা রমণী, অপ্সরা সুন্দরী মেয়ের সঙ্গে বিবাহ দিলেন রঘুনাথের। একদিকে কামিনী আর একদিকে কাঞ্চন, দুইজনেই আছে। সকলেই বুঝতে পারছেন, কামিনী একদিকে ষোড়শী ভাজ্যা, দেখবেন চৈতন্য চরিতামৃত গ্রন্থ অবলম্বনে লেখা আছে, ষোড়শী ভাজ্যা 16 বছরের বয়সে মেয়ে, এক সুন্দরী রূপসী কন্যা, একদিকে কামিনী, আর একদিকে এত বড় জমিদার ঐশ্বর্য, একদিকে কাঞ্চন, দুই রয়েছে রঘুনাথের। তবুও তার কি হলো, ভক্তমণ্ডলী আমার ভক্তিমতী মায়েরা, তার কোনো স্পৃহা নেই, বিষয়ে কোনো লালসা নেই। বিবাহের পূর্বে যে বৈরাগ্য ছিল রঘুনাথের, ভক্তমণ্ডলী আমার, সেই বৈরাগ্যটা আরো তীব্রতর হলো বিবাহের পর। কেন, এখানে একটা দৃষ্টান্ত দিতে পারি ভক্তমণ্ডলী, কেন তীব্র হলো না, দেখবেন একটা নদী যেটা খুব স্রোতে খুব দ্রুত বেগে বয়ে যাচ্ছে, মা যে নদীর জল খুব দ্রুত বেগে বয়ে যায়, আমরা কিন্তু বুঝতে পারি না নদীর স্রোতের বেগটা কত বেশি। কখন বুঝতে পারা যায় বলুন? একটা নদীর স্রোতের বেগটা আমরা দূর থেকে মনে হচ্ছে যে নদীটা খুব জোরে প্রবাহিত হচ্ছে, কিন্তু বেগের পরিমাণটা আমরা বুঝতে পারছি না। কখন বোঝা যায় জানেন ভক্তমণ্ডলী, সেই নদীর মাঝে যদি একটা বাঁধ দিয়ে দেন, নিতাই গৌর হরি বল, সেই নদীর জলের মাঝে যদি একটা বাঁধ বা একটা বেড়া দিয়ে দেন, সঙ্গে সঙ্গে জলের ওই তীব্র উচ্ছ্বাস কি হয়, উপচে পড়ে। এক্ষেত্রে তাই হয়েছে ভক্তমণ্ডলী। কি হয়েছে জানেন না, রঘুনাথ দাসের বিবাহ যখন হলো, যখন তাকে বাধা দিল, তখন তার কৃষ্ণ উন্মাদনা কি হলো, আরো কি হলো, বহিঃপ্রকাশটা আর বেড়ে গেল। আগে তো মনে মনে করতো, কিন্তু এখন ওই বাড়ির মধ্যে শোনা যায়, কই কৃষ্ণ কথা কৃষ্ণ কৃষ্ণ, আমি কৃষ্ণ পেলাম না, কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কৃষ্ণ, আমি কৃষ্ণ পেলাম না, কৃষ্ণ পেলাম না।
যার লাগি পাগল হলাম, আমি তারে পেলাম কই, আমি তারে পেলাম কই। যার লাগি পাগল হলাম, তারে পেলাম গো, তারে পেলাম গো। আমি যার লাগি পাগল হলাম, তারে পেলাম কই, তারে পেলাম কই। যার লাগি পাগল হলাম, তারে পেলাম গো, তারে পেলাম গো। ব্রহ্মা পাগল, শিব পাগল, আর পাগল ইন্দ্র, যার লাগি হলাম পাগল সে যে অরবিন্দ। ব্রহ্মা পাগল, শিব পাগল, আর পাগল ইন্দ্র, যার লাগি হলাম পাগল সে তো অরবিন্দ। ব্রহ্মা পাগল, শিব পাগল, আর পাগল ইন্দ্র, যার লাগি আমি হলাম পাগল সে যে অরবিন্দ। ব্রহ্মা পাগল, শিব পাগল, আর পাগল ইন্দ্র, যার লাগি হলাম পাগল সে তো অরবিন্দ। যার লাগি পাগল হলাম তারে পেলাম কই, তারে পেলাম কই। যার লাগি পাগল হলাম তারে পেলাম গো, তারে পেলাম গো। যার লাগি পাগল হলাম, তারে পেলাম গো, আমি তারে পেলাম গো। আমি পেলাম না, আমি পেলাম না। ভক্তমণ্ডলী আমার, ভক্তিমতী মায়েরা, দেখুন মানব জীবনের সার্থকতা কি জানেন ভক্তমণ্ডলী? না, মানব জীবনের সার্থকতা হলো ভগবানের এই যে দেহটি পেয়েছে মা, এই যে আমরা কথা বলি এই জিহ্বা দিয়ে ভগবানের নাম আস্বাদন করার জন্য দিয়েছেন। আমরা যখন মাতৃগর্ভে থাকি মা, ভক্তমণ্ডলী মা এবং বাবাদের বলছি, মাতৃগর্ভে যখন আমরা হেতমুন্ডে থাকি তখন শঙ্খচক্র গদা নারায়ণের সেই আমরা কি দৃশ্য উপলব্ধি করি, দৃশ্য দেখি, প্রভুকে দর্শন করি, তাই না মা? সেই ভগবানকে আমরা দর্শন করি। তখন কি হয়, ওই মায়ের গর্ভে 10 দিন 10 মাস যখন মা আমার রাখে, গর্ভে ধারণ করে তো সন্তানকে, সন্ততিকে, তখন কিমিকিটের যন্ত্রণাকে আমরা সহ্য করতে হয়। তাই কিমিকিটের যন্ত্রণা যখন সহ্য করি, সহ্য হয়, সেই সহ্য যন্ত্রণা যখন সহ্য করতে না পারি তখন ভগবানকে বলি, প্রভু এই যন্ত্রণা আর সহ্য হচ্ছে না প্রভু, তাই অচিরে তুমি আমার এই মাতৃগর্ভ থেকে আমায় মুক্ত করো। তাই ভক্তমণ্ডলী আমরা যখন মায়ের গর্ভে থাকি তখন হেতমুন্ডে ভগবানের দর্শন করি, তখন কথা দিই, হে বিশ্বপিতা, হে জগদীশ্বর, হে গোবিন্দ, হে নারায়ণ, এই ভবের হাটে আমি যাব, এই ভবের হাটে অর্থাৎ পৃথিবীর হাটে, পৃথিবীর সংসারে আমি যাব, আমি তোমার নাম করব প্রভু। কিন্তু ভক্তমণ্ডলী আমার, ভক্তিমতী মায়েরা, এই ভবের হাটে যখন আমরা আসি, সংসারে নানা রকম রং বেরঙের দোকানপাট দেখে আমরা ভুলে যাই। দৃষ্টান্ত বলছে কি জানেন ভক্তমণ্ডলী? একটা সুন্দরী মেয়ে ছেলে কি করেছে না, চোখে কাজল পড়েছে,
আর ঠোঁটে প্লাস্টিক নাকি ওই লিপস্টিক নাকি বলে, ওই লিপস্টিক নিয়েছে, ভালো একটা শাড়ি পরেছে। এই সুন্দরী মেয়েদের দেখে সমস্ত কি হচ্ছে, যুব সমাজ কি হচ্ছে, এই সাজানো দোকান দেখে তাদের যে কর্তব্য সেই দোকানপাট থেকে ভবসাগরে সকলে নিম্নজিত হয়ে ভুলে যাচ্ছে ভগবানকে। তাই একটা দৃষ্টান্ত দিলে বুঝতে পারবেন ভক্তমণ্ডলী। আমাদের ভগবানকে বলি, প্রভু আমরা যখন ভবের সাগরে যাব, ভবের হাটে যাব, আমি তোমার নাম অবশ্যই করব। কিন্তু আমরা ভুলে যাই, স্ত্রী পুত্র বিষয় আশয় পরিজনকে এত আপন ভাবি, তখন কিন্তু ওই জগৎ পিতার কথা আমরা ভুলে যাই। ভক্তমণ্ডলী দেখবেন, আগেই বললাম, একটা ছেলে কষ্ট করে কি হয়, মা বাবাকে কষ্ট করে, মা বাবা কি করছে না, একটা সন্তানকে ভালোভাবে মানুষ করে কি করলেন, পাঠশালায় গিয়ে পড়াশোনা করে একটা মানুষের মতো মানুষ করে। কিন্তু সেই মানুষ করার পরে কি হয়, মানুষ করার পরে সেই সন্তান কি করে জানেন তো, সেই সন্তান কি করছে, মাকে এক মুঠো ভাত কিন্তু ঠিক মতো দিতে পারছে না, তাই না ভক্তমণ্ডলী? সেই সন্তান মা বাবাকে এক মুঠো ভাত দিচ্ছে না ভাত, তখন কি সন্তানকে এক মুঠো ভাত দিচ্ছে না সেই মা বাবাকে, সেই সন্তানটি, কিন্তু ভক্তমণ্ডলী কিন্তু মা বাবা কিন্তু তার প্রতি কোনো রাগ করে না, তাই তো? আপনারা ছেলেকে সন্তানকে খারাপ ভাবেন? ঠিক আছে, সন্তানকে আপনারা কি খারাপ ভাবেন? খারাপ ভাবেন না। নিতাই গৌর প্রেমানন্দে শ্রী গৌর হরি হরি বল, হরি হরি বল, হরি বল, কৃষ্ণ ভক্তি লাভ হোক। সেই সন্তানকে কিন্তু আমরা যদি দেখবেন, কোনো বৃদ্ধ মাতা পিতা কোনো সন্তান যদি তাকে খাবার না দেয়, কিন্তু মা কিন্তু রাগ করে না, করে কি? আর সেই সন্তানকে কিন্তু ভোলে না তার মা বাবা, তাই তো? তাই ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, আমার গোবিন্দ আমাদেরকে পাঠিয়েছে এই ভবর হাটে। আমরা গোবিন্দকে ভুলে যাই ভক্তমণ্ডলী, আমরা গোবিন্দকে ভুলে যাই, কিন্তু গোবিন্দ আমাদের কিন্তু ভুলে নেয়। তাই আমরা কি হচ্ছে, মা বাবাকে আমরা ভুলে যেতে পারি, কিন্তু সেই আমার গোবিন্দ হচ্ছেন মা বাবা, যিনি আমাদের পাঠিয়েছেন, তিনি কিন্তু আমাদের ভুলে নেয়। আমরা স্ত্রী পুত্র বিষয় পরিজনকে সঙ্গে রেখে সবাইকে নিয়ে আমরা কি হয় না, আমরা ভুলে যাই বিশ্বপিতার কথা, কিন্তু ভগবান আমাদের ভুলে না গো। কখন মনে হয়, যখন আমাদের আয়ু সূর্যপাতে অবস্থান করে, যখন বৃদ্ধকালে ওই ছেলে মেয়েদের লাঠি ঝাঁটা যখন আপনাদের পড়ে, তখন মনে হয় ভগবানের কথা, প্রভু তুমি ছাড়া আমার আর কেউ নেই প্রভু, তখন মনে হয় ভগবানের কথা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাই দেখবেন বাচ্চা অবস্থায় বাচ্চারা দেখবেন না, হঠাৎ ওই বাচ্চা অবস্থায় দেখবেন বাচ্চারা হাসে হঠাৎ, আবার দেখবেন কিছু পর ফ্যাক করে কেঁদে ফেলে, তাই তো? দেখেছেন বাচ্চারা দেখবেন মায়ের কোলে যখন থাকে, বাচ্চা একবারে বাচ্চা 5-6 দিনের বাচ্চা হয়তো, হঠাৎ দেখবে হেসে ওঠে, কোনো কারণ নেই। কেন হেসে ওঠেন বলুন তো? এই তত্ত্ব কি বলছে জানেন ভাগবত? বাচ্চা যখন মায়ের কোলে হেসে ওঠে, এটা বলছে ভাগবত, যে হেতমুন্ডে ভগবানকে যখন দর্শন করতেন, যখন মায়ের গর্ভে অবস্থায় ছিল, তখন সেই বাচ্চা শিশু কি ওই শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণকে দর্শন করে, তখন সে হেসে ওঠে। আর যখনই নারায়ণ অদৃশ্য হয়ে যায়, সঙ্গে সঙ্গে সে কেঁদে ফেলে, প্রভু তুমি কোথায়? তোমার মুখ দর্শন তো আমি আর করতে পারছি না। আমাদের সাধারণ গদা বাংলায় বলে তখন, ওই ছেলের মধ্যে একটু ওই পিঠে একটু হাত চাপড়ে দাও গো, সটকে খেলেছে মনে হয় বাহ্যিক দৃষ্টিভঙ্গি থেকে, তাই না মা? এটা ভগবানের অসীম লীলা, আমরা বুঝতে পারি ভগবান পাঠিয়েছেন। তাই আমাদের যে এই দেহ সুন্দরখানি দিয়ে ভগবান আমাদের পাঠিয়েছেন ভক্তমণ্ডলী, তা আমাদের কর্তব্য কি না? আমাদের কর্তব্য হচ্ছে ভগবানের সঠিক সময়ে আমরা সংসার করুন। ভগবান বলছে সংসার থেকে ভগবানকে আস্বাদন করতে বলেছে, সমস্ত মহামানব তাই বলেছে। সংসারে থেকে রাধা গোবিন্দ চরণ সেবায় নিয়োজিত করে ভগবানকে, ঠাকুর রামকৃষ্ণ দেব কি বলছেন, তিনি কি বলছেন কথামৃততে বলছেন, যে এক হাতে কাম আর এক হাতে নাম, বলছে এক হাতে কাজ করবি আর এক হাতে ঠাকুরের নাম করবি। আবার যখন দেখবি যে তোর ছেলে মেয়ে বড় হয়ে গিয়েছে, সংসারের সমস্ত দায়িত্ব বুঝে নিয়েছে, তখন কি করবি? 2 বাহু তুলে নাম করবি, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হলুদ ধ্বনি দেন মা একবার।
তাই ভক্তমণ্ডলী কি হলো দেখুন, রঘুনাথ দাসজি শিক্ষা দিলেন এখানে। রঘুনাথ দাসজি কি শিক্ষা দিলেন, যে এত বড় জমিদার বংশের ছেলে হয়ে কি করলেন, যে কিভাবে ভগবানকে পাওয়া যায় সেটা তিনি আমাদের শিক্ষা দিলেন, যে দেখ কত বড় হতে পারে। তাই কি করলেন, যে রঘুনাথ দাসজি বিবাহ করার পর হিরণ্য দাস মনে করেছিল, যে তার জেঠামশাই মনে করেছিল যে হিরণ্য দাস, যে এই রঘুনাথ দাস আমার এই ভাইপো কি হবে না, এই বিবাহ করার পর কি হবে, তার পরিবর্তন হবে। কিন্তু ভক্তমণ্ডলী আমার ভক্তিমতী মায়েরা, কি দুর্ভাগ্য দেখুন, বিবাহ করার পর কি হলো জানেন, বিবাহ করার পর তার ওই যে কৃষ্ণ যে তীব্রতা ছিল, কৃষ্ণ উন্মাদনার যে তীব্রতা, সেটা কি হলো, বেড়ে গেল। এমন সময় সেই রঘুনাথ দাস শুনতে পেল কি জানেন, যে নীলাচলে এই যে কৃষ্ণ কই রঘুনাথ কি করছেন, তো কৃষ্ণ তো এখন কলিতে, তো কৃষ্ণ কোথায় ভক্তমণ্ডলী, এই কলিতে কৃষ্ণ কোথায় না, এই কলিতে কৃষ্ণ কোথায় জন্ম নিয়েছেন আপনারা সকলেই জানেন, সেই কৃষ্ণ আর কেউ নয়, রাধা কৃষ্ণ মিলিত তনু আমার শ্রীকৃষ্ণ চৈতন্যদেব। তাই একদিন চৈতন্যদেব কি করলেন, নীলাচল থেকে একদিন শান্তিপুরের পথে আসছেন। কেমন ভাবে, শ্রী চৈতন্যদেব ভগবান সন্ন্যাস নিয়ে একদিন কি করছেন, নীলাচলের পথ থেকে শান্তিপুরে আসছেন। কেমন ভাবে আসছেন, শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়া, 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 রাধা ভাবে ধরো ধরো নামে সে যে গোড়া বড়, রাধা ভাবের গোরা তনু অন্তরে জান শ্যামরা, রাধা ভাবে ধরো ধরো গোড়া নামে প্রেমের বড়, রাধা ভাবে গর গর ধরা ধামে দিনে বড়, শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়া, শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়া, প্রেম বিলাতে এলো নদিয়া, প্রেম বিলাতে এলো নদিয়া, প্রেম বিলাতে এলো নদিয়া, বিলাতে এলো নদিয়া। সঙ্গে সঙ্গে আসছেন নীলাচল হইতে শান্তিপুর। তাই সঙ্গে সঙ্গে বলছেন, চলো চলো শান্তিপুর, চলো চলো শান্তিপুর, তোমরা চলো চলো শান্তিপুর, চলো চলো শান্তিপুর, তোমরা দেখবে যদি সোনার গৌর, চলো চলো শান্তিপুর, দেখবে যদি সোনার গৌর, চলো চলো শান্তিপুর, তোমরা দেখবে যদি সোনার গৌর, চলো চলো শান্তিপুর, আর দেখবি যদি সোনার গৌর, চলো চলো শান্তিপুর। শান্তিপুরে দলবল নিয়ে শ্রী চৈতন্যদেব কি করলেন, অদ্বৈত আচার্যের ভাটিতে এসেছেন। সকলেই প্রভুকে দেখে আত্মহলা, সমস্ত অগণিত নবদ্বীপ, সমস্ত হুলিয়ায় বিভিন্ন গ্রাম থেকে ভগবান শ্রী চৈতন্যদেব এসেছে শান্তিপুরে অদ্বৈত আচার্যর ভাটিতে, তোমরা শুনে রাখো। সমস্ত ভক্তগণ জড়ো হয়েছে, ভক্তমণ্ডলী। আর এদিকে রঘুনাথ দাস যখনই শুনতে পেয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যদেব এসছে শান্তিপুরে, বাড়ির সকলকে না জানিয়ে আবার দেছোট ভগবানকে দর্শন করার জন্য। দেখুন ঊর্ধ্বশ্বাসে ছুটে চলেছে। আর এদিকে ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, আমার ভগবান গৌরহরি কি করলেন জানেন, আমার অদ্বৈত আচার্যের ভাটিতে সমস্ত ভক্তগণকে পরিবেষ্টিত করে বসে আছে। এমন সময় আমার গৌরহরি ভগবান শ্রী চৈতন্যদেব আদেশ দিচ্ছেন ভক্তগণকে, ভক্তগণ, ও ভক্তগণ, তোমরা আমায় সুখ দাও, তোমরা আমায় সুখ দাও। ভক্তমণ্ডলী এখানে মনে করবেন যে এখনকার গুরুদেব এলে মনে করে সুখ দাও মানে ওই পা টিপে দেওয়া, এটা নয়। ভালো মন্দ খাওয়া, ভালো মন্দ খেলে সুখ হয়।
ভালো মন্দ খাবার খেলে সুখ হয়, ভালো পোশাক পরলে সুখ হয়, এটা বাহ্যিক সেবা। আমরা জানি অনেক গুরুদেব আসেন, অনেকে সেবা মানে ভালো মন্দ খাওয়ানো, গুরুদেবকে স্নান করানো, এটা করবেন। কিন্তু উচ্চস্বরে সাধু দেখুন চৈতন্যদেব, তিনি কি বলছেন দেখুন শিক্ষাটা, সুখ দাও। সুখ শব্দের অর্থ কেন কি বলছে জানেন? বলছে তোমরা আমায় নাম শোনাও, নাম দিয়ে সুখ দাও। তো ভগবান এত নামে সুখ পান, তিনি প্রেমময় ভগবান আমার। নাম প্রেমে মাতোয়ারা শ্রীকৃষ্ণ চৈতন্য ত্যাগের মন্ত্র দীক্ষিত যিনি, তিনি নাম করে সুখ পান। তাই বলছেন ভক্তমণ্ডলী, তোমরা আমায় সুখ দাও। আর যারা একনিষ্ঠ ভক্ত, অন্তরঙ্গ ভক্ত, তারা বুঝেছে যে প্রভু আমার কি চাই, তাই সকলে কি করছেন? গুণকীর্তন আরম্ভ করছেন সুখ দেওয়ার জন্য প্রভুকে। তারা কি বলছেন? গুণকীর্তন আরম্ভ করলেন প্রভুকে আমার সুখ দেওয়ার জন্য। ও গো ভজমন রাধে গোবিন্দ গোপাল, 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 গিরিবরধারে কুঞ্জ মুরারে, গিরিবরধারী তাই বল হরি হরি বল, হরি হরি বল। গিরিবরধারে কুঞ্জ মুরারে, গিরিবরধারী কুঞ্জ বিহারী, বজ জীবন নন্দলাল, ভজমন রাধে গোবিন্দ গোপাল, 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 গোপ কিশোর গোপীচিত চোর, কিশোর গোপীচিত চোর, গোপ কিশোর গোপীচিত চোর, গো কিশোর গোপীচিত চোর, নট বড় বড় জড়া খাল, হে মুরলি বাজাবে ধবলি চড়াবে, মুরলি বাজাবে ধবলি চড়াবে, মুরলি বাজাবে, মুরলি বাজাবে, মুরলি বাজাবে, ধবলি ধবলি চড়াবে, মুরলি বাজাবে, তাই বল হরি হরি বল। ধবলি চড়াবে, মুরলি বাজাবে ধবলি চড়াবে, নট বড় সুন্দর শ্যাম গোবিন্দ গোপাল, ভজমন রাধে 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 গোবিন্দ গোপাল, ভজমন
করছেন, নিত্যানন্দ মহাপ্রভু সঙ্গে রয়েছে। এমন সময় কি হয়েছে, সকলে আনন্দ করছেন ভক্তমণ্ডলী। ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যকে ঘিরে সকলে আনন্দ উৎসবে মেতে আছে। এমন সময় রঘুনাথ দাস এসেছে। আর রঘুনাথ দাস যখনই এসেছে সে অদ্বৈত আচার্যের ভিটায়, সঙ্গে সঙ্গে দেখলেন কি যে প্রকাণ্ড শরীর, আগেই তো তিনি শুনেছেন ভগবানের আজানুলম্বিত ভুজ, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যদেব এই বিশাল দেহ এবং বিশাল লম্বাকৃতি ছিলেন, তিনি দেখতে খুব সুন্দর ছিলেন। তাই ভগবানকে দেখেই তিনি চিনতে পারলেন রঘুনাথ দাস। সঙ্গে সঙ্গে কি করলেন, সাষ্টাঙ্গে প্রণাম করলেন। যেই না রঘুনাথ দাস ভগবানকে প্রণাম করলেন, প্রণাম যেই না করেছেন রঘুনাথ দাস, সঙ্গে সঙ্গে বললেন, এই ওঠো ওঠো। চৈতন্যদেব কি করলেন, রঘুনাথ দাসকে বুকে নিলেন। কে তুমি? তোমায় তো আমি চিনতে পারলাম না। আশেপাশে যেসব ভক্ত ছিল, ভক্তমণ্ডলী, তারা বলে উঠলেন ভক্তমণ্ডলী, প্রভু এ হচ্ছে জমিদার বংশের ছেলে। ওই যে আদিসত্য গ্রাম, ওই আদিসত্য গ্রামের জমিদার, মস্ত বড় জমিদার হিরণ্য দাস এবং গোবর্ধনের ছেলে রঘুনাথ দাস। ও আচ্ছা, ওই আচার্যদের ওই যে আদিসত্য গ্রামের জমিদার আমরা গিয়েছিলাম, ওই জমিদার ভিলার ছেলে? হ্যাঁ প্রভু, ওই জমিদার বংশের ছেলে রঘুনাথ দাস। তো সঙ্গে সঙ্গে চৈতন্যদেব ভক্তমণ্ডলীর কি বললেন জানেন? আচ্ছা রঘুনাথ, তুমি জমিদার বংশের ছেলে হয়ে তুমি এখানে কেন? প্রভু ওরা যা যা বলেছে, আমার আসল পরিচয় কি জানো প্রভু? আমার আসল পরিচয় হচ্ছে আমি হচ্ছি কৃষ্ণের দাস। কৃষ্ণের দাস, বা শুনে আমার খুব ভালো লাগলো। তুমি এত বড় জমিদার বংশের ছেলে হয়ে তোমার বিষয়ের প্রতি কোনো স্পৃহা নেই, লালসা নেই। আমার এটা শুনে খুব, রঘুনাথ, আমার খুব ভালো লাগলো। তাই আমি তোমায় আশীর্বাদ করি, কৃষ্ণ ভক্তি লাভ হোক। ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলী কি হলো না, রঘুনাথ দাসকে আশীর্বাদ করলেন শ্রী চৈতন্যদেব। তাই সঙ্গে সঙ্গে যখনই আশীর্বাদ করলেন রঘুনাথ দাসকে, সঙ্গে সঙ্গে রঘুনাথ দাস কি করলেন জানেন ভক্তমণ্ডলী? সঙ্গে সঙ্গে রঘুনাথ দাস চৈতন্যদেবের চরণে পড়ে বলে উঠলেন, বলি আর তো ঘরে যাব না, আমি আর তো ঘরে যাব না, বলি মোর কি পাছেরো না, আর তো ঘরে যাব না, আর তো ঘরে যাব মোরে কি পাছেরো না, আর তো ঘরে যাব না, যেন নিদয়া হইও না, মোরে কৃপা করো না, নিদয়া চেতনা, আর তো ঘরে যাব না, মোরে দয়া করো, আর তো ঘরে যাব না। এই কথা শুনে সঙ্গে সঙ্গে চৈতন্যদেব ভক্তমণ্ডলী, কি মা আপনারা উঠে যাচ্ছেন নাকি? শ্রোতা না হলে কীর্তন হবে? আপনারা যদি শ্রবণ না করেন আমি কাকে শোনাবো? হরে কৃষ্ণ, নিতাই জয় গো। জয় রাধা শরণম। তাহলে আমরা ছোট করতে হবে, ছোট করি, আপনাদের আদেশ নিয়ে ছোট করি। যেহেতু লোক যদি না থাকে, শ্রোতা না থাকে ভক্তমণ্ডলী, তাহলে তো গান পরিবেশন করা যায় না। আপনারা তো প্রতিদিন কি আপনারা সেবা করেছেন? সেবা হয়েছে? যদি একটু কষ্ট করে বসতে পারেন, একটু সমাপ্তটা দেখে যান। হ্যাঁ, আমি ছোট করছি, ছোট করে লীলাটা সমাপ্ত রাখবো। আপনারা একটু শ্রবণ করে সমাপ্ত করুন, তারপরে একটু সেবা একটু দেরিতেই করবেন, আমরা সেবা করবো। নিতাই গৌর প্রেমার সব দুই বাহু তুলে বলুন ধ্বনি, নিতাই গৌর প্রেমানন্দে শ্রী গৌর হরি বল হরি। তাই দেখুন রঘুনাথ দাসজি কি হলো, চৈতন্যদেব তখন জিজ্ঞাসা করলেন রঘুনাথকে যে জমিদার বংশের, এত বড় জমিদার বংশের ছেলে হয়ে আমার কাছে এসেছে, তাহলে আমি প্রথমে জিজ্ঞাসা করি, রঘুনাথ দাসকে জিজ্ঞাসা করলেন চৈতন্যদেব, আচ্ছা রঘুনাথ, তোমার মনের বাসনাটা কি বলো তো? তুমি যে ওই জমিদার রাসসহ্য ছেড়ে তুমি এখানে এসেছো, তোমার বাসনাটা কি? হ্যাঁ প্রভু, বলবো প্রভু? হ্যাঁ বলো। আমি বলবো প্রভু আমার বাসনাটা? হ্যাঁ, তুমি মনে নির্দ্বিধায় তুমি আমায় বলতে পারো। প্রভু, আমার বাসনাটা হচ্ছে যে
আমি নিষ্কিঞ্চ বৈরাগী হতে চাই। রঘুনাথ, তুমি তার মানে এখানে মানে হচ্ছে তুমি সাধু হতে চাও। হ্যাঁ প্রভু, আপনি ঠিক ধরেছেন, আমি সাধু হতে চাই। আচ্ছা, বিবাহ করেছো রঘুনাথ? বিয়ে আমি করতে চাইনি প্রভু, ওই বাড়ির লোকজন জোর করে আমায় বিবাহ দিয়েছে। আমি শোনো রঘুনাথ, আমি একটা কথাই তোমায় জিজ্ঞাসা করেছি, আমি এত কথা শুনতে চাই নাই। আমি বলতে চাইছি রঘুনাথ, তুমি বিবাহ করেছো মানে সংসার করেছো? হ্যাঁ প্রভু, আমি সংসার করেছি। তাহলে রঘুনাথ, তোমায় জানতে হবে যে সংসার করার পর, ভক্তমণ্ডলী ভালোভাবে শুনবেন কথা বলি, সংসার করার পর, ঘোর সংসার করার পর সাধু হওয়া যায়? রঘুনাথ বলছেন, প্রভু আপনি কি বলছেন, শাস্ত্র কি বলছে? প্রভু বললেন, রঘুনাথ আমি বলছি না, শাস্ত্র বলছে ঘোর সংসার করার পর, বিবাহ করার পর সন্ন্যাস নেওয়া যায় প্রভু। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। কিন্তু সাবধান রঘুনাথ, চৈতন্যদেব দেখুন সাবধান করলেন, বলে না সাধু সাবধান। সন্ন্যাস, সাধুকে সাধুর মতো থাকতে হবে। সাধু হতে গেলে সাধুকে সাধুর মতো থাকতে হয়। বাঁদর দেখেছো? বাঁদর রঘুনাথ, প্রভু বাঁদর দেখবেন, ভক্তমণ্ডলী বাঁদর দেখবেন ওই সাধুর মতো চুপ করে বসে থাকে। দেখবেন বাড়িতে আসে না বাঁদর, বাঁদরগুলো দেখবেন চুপ করে বসে থাকে সাধুর মতো। আর এই বাঁদরের কাছে যখন ওই ভোগ আসে, মানে যখন খাবার আসে, তখন কি বাঁদর কি করে জানেন তো? ওই সাধুত্ব ত্যাগ করে ভোগে হাত মারে। নিতাই গৌর হরি বল। চৈতন্যদেব কি শিক্ষা দিতে জানেন? মর্কট বাঁদরের মতো বৈরাগ্য করো না রঘুনাথ। বাঁদরের বৈরাগ্য কতক্ষণ না? ভোগ যতক্ষণ না সামনে আসে। যখনই সাধু ওই বাঁদরের মতো বৈরাগ্য যারা করে, সাধু বাইশ যারা ধারণ করে, তাদের ওই সামান্য বাঁদরের মর্কট বাঁদরের মতো বৈরাগ্য। যখনই বৈরাগ্য বাঁদরের থাকে, যখনই ভোগ আসে, তখন ভোগ ওই ত্যাগ ভুলে ভোগে হাত মারে। তাই ভক্তমণ্ডলী আমার ভক্তিমতী মায়েরা, শ্রী চৈতন্যদেব আমাদের মতন এই মূর্খ জীবকে বললেন, তোমরা সংসারে থাকো তাও ঠিক আছে, হরিনাম করো। সাধু হতে গেলে সাধুর মতো হয়ে থাকতে হবে। তাই তুমি মর্কট বৈরাগ্য তুমি করো না। তাই ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যদেব ভক্তমণ্ডলী আমাদের মতো মূর্খ জীবকে শিক্ষা দেওয়ার জন্য কি বললেন জানেন? মর্কট বৈরাগ্য না করো, লোক দেখাইয়া যথাযোগ্য বিষয় ভুঞ্জ ও গই অনাসক্ত হইয়া মর্কট বৈরাগ্য না করো, ওগো লোকে দেখাইয়া যথাযোগ্য অনাসক্ত হইয়া ঘরে ফিরে যাও রঘুনাথ, না হয় মাতু। ঘরে ফিরে যাও না হয় মাতু, তুমি ঘরে ফিরে যাও রঘুনাথ, না হয় মাতু। তুমি ঘরে ফিরে যাও রঘুনাথ, না হয় মাতু। ওগো ক্রমে ক্রমে লোক পাই ভব সিন্ধুপুর, আর ক্রমে ক্রমে লোক পাও ভব সিন্ধুপুর। ওগো ক্রমে ক্রমে লোক পাই ভব সিন্ধুপুর। ক্রমে ক্রমে লোক পাই ভব সিন্ধুপুর। ওগো ধৈর্য ধরো রঘুনাথ, ধরো রঘুনাথ, ধৈর্য ধরো রঘুনাথ। ধৈর্য ধরো রঘুনাথ, ওগো কৃপা করিবেন প্রভু জগন্নাথ, ধৈর্য ধরো রঘুনাথ। কৃপা করিবেন প্রভু জগন্নাথ, তুমি জয় দাও গো জগন্নাথে, কৃপা করিবে প্রভু ও জগন্নাথ, জয় দাও তুমি জগন্নাথ।
না রঘুনাথ, তুমি যেহেতু বংশের একমাত্র প্রদীপ, তাই তুমি কৃষ্ণ ভক্তি তোমার আছে, হবে, কিন্তু এখনো তোমার সময় হয়নি রঘুনাথ। তাই আমি বলি তুমি বাড়ির ছেলে বাড়ি ফিরে যাও। কেন প্রভু? না, কটা দিন তুমি এই শান্তিপুরে আমি যতদিন আছি ভক্তদের সঙ্গে তুমি প্রসাদ পাবে, হরিনামের মধ্যে থাকো, কোনো অসুবিধা নেই, কিন্তু তুমি বাড়ির ছেলে আমার যেটা মনে হয়েছে তুমি বাড়ির ছেলে বাড়ি ফিরে যাও। কেন না, বংশের একমাত্র প্রদীপ ভক্তমণ্ডলী, বাড়ির প্রদীপটা যদি দপ করে হঠাৎ নিভে যায়, একটা সত্য কিন্তু মহাপ্রভু তো শাস্ত্রজ্ঞ, আর মহাপ্রভু পণ্ডিত ছিলেন ভগবান স্বয়ং, তিনি সবকিছু কথা শিক্ষামূলক হট করে দীক্ষা দেবেন না, তিনি পরীক্ষা নেবেন। তাই বললেন হঠাৎ যদি প্রদীপটা যদি বাড়ির মধ্যে নেমে যায় দপ করে ভক্তমণ্ডলী, গোটা বাড়িটা কি হয়, অন্ধকার হয়ে যায়। তাই তো তুমি যখন একমাত্র কুল প্রদীপ বংশের, হট করে তুমি যদি চলে আসো তাহলে বাড়িটা কি ছাড়ে খাড়ে হয়ে যাবে। তাই দেখো না, অবশ্যই তোমার কৃষ্ণ ভক্তি হবে, আমি তোমায় কথা দিলাম, তুমি বাড়ির ছেলে বাড়ি ফিরে যাও, আর এমন ভাবে থাকবে বাড়িতে। মহাপ্রভু বলেছেন লোক ব্যবহার, সমস্ত কিছু লোককে ব্যবহার যেমন করবে, লোক ব্যবহারের মধ্যে থাকবে তুমি, আচরণটা নিজের মনের ভিতরে রাখবে। অমান মান দেন, অমানীদের মান দেবে তুমি, বৈষ্ণবদের লক্ষ্য হবে। আর আচার ব্যবহারটা লোক ব্যবহার, লোকের মধ্যে যে যেমন করছে তার তেমন ভাবেই চলবে, কিন্তু অন্তরে নিষ্ঠা ভক্তিটা ভেতরে রাখবে, প্রকাশ করবে না। এটা বলেছেন মহাপ্রভু, এইভাবে বৈষ্ণবের লক্ষণ। তাই তিনি পুনরায় রঘুনাথকে বাড়ি ফিরিয়ে দিলেন। তাই বাড়ি ফিরে গেল রঘুনাথ। এবার কি, বাড়ি যখন ফিরে এলেন সঙ্গে সঙ্গে ওই বাপ জেঠা এবার কি হয়েছে, বাড়ির কাউকে না বলে সমস্ত লোকজনকে না জানিয়ে চলে গেছিল রঘুনাথ। তাই ভক্তমন্ডলী কি হয়েছে জানেন, যখন বলে যায়নি তখন জেঠামশাই এবার রেগে গেছে, অনেকবার গিয়েছে সাধুসঙ্গ। তো জেঠামশাই দেখলেন না, আমি কোথায় কন্যা অপ্সরা রমণী সুন্দরী মেয়ের সঙ্গে বিবাহ দিলাম, তবু রঘুনাথ সাধুসঙ্গ করছে। তাই কি করলেন, যেই রঘুনাথ এসেছে, রঘুনাথ মাথাটা নিচু, অপরাধ বোধ জেগেছে। ভক্তমণ্ডলী সকলে জানে রঘুনাথের যখন অপরাধ বোধ জেগেছে, এটা হিরণ্য দাস এবং পিতা গোবর্ধন দাস সেটা লক্ষ্য করলো, যে ছেলে আমার অপরাধ বোধ জেগেছে, কাউকে কিছু না জানিয়ে যে গেছে শান্তিপুরে। তাই কি করলো, গোবর্ধন দাস আর হিরণ্য দাস কড়া আদেশ দিলেন ভক্তমণ্ডলী রঘুনাথকে। কি বললেন জানেন, ওদের 12 জন লেঠেল ছিল। আগেকার তো ধরুন ওই বন্দুক পিস্তল তখনকার দিনে তো ব্যবহার ছিল না, চৈতন্য যুগে মা, তখন লেঠেল থাকতো, লেঠেল জমিদারদের 12খানা লেঠেল জমিদারদের পাহারা দিতেন। সেই লেঠেলদের বললেন, এই কে কোথায় আছো লেঠেলগণ, এই রঘুনাথকে বন্দি করো। তা কি করলো না, রঘুনাথকে গৃহবন্দী করলো। তোমরা রঘুনাথকে খাবার সময় খাবার দেবে, জল সময় জল দেবে, আর কথা বলতে হলে আমার সঙ্গে সে কথা বলবে, একটাও তোমরা কথা বলবে না কাউকে। তাই রঘুনাথ কি করলো, আবদ্ধ হলো মা ভক্তমণ্ডলী আবদ্ধ হলো রঘুনাথ দাসটি একটা ঘরের মধ্যে। কিন্তু রঘুনাথের কোনো ইয়ে নেই, চিন্তা নেই, সে কিন্তু কৃষ্ণ অন্বেষণ, কৃষ্ণ চিন্তায় রয়েছে সবসময়। ও বলেছেন যে কৃষ্ণ চিন্তা তুমি ছাড়ো না, কৃষ্ণ চিন্তায় তিনি রয়েছেন। তাই ভক্ত রঘুনন্দন রঘুনাথ দাস কৃষ্ণ চিন্তায় বিভোর, আর এদিকে পাহারাদাররা কি করছে, পাহারা দিচ্ছে। আর ওই ভগবানের নাম সবসময় চলছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে নাম হরে নামৈব কৈবলম, কলো নস্তৈব 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 গতিরন্যথা। রঘুনাথ অন্বেষণ করছেন, নামের মধ্যে বিভোর হয়ে আছে রঘুনাথ। হ্যাঁ, এমন সময় ওই পাহারাদাররা কি করছে, দরজায় কড়া নাড়লো। কিছুদিন যখন কেটে গেল, আবার কড়া নাড়ছে, আসতে পারি ভেতরে। ভেতরে প্রবেশ করতে চাইছে যারা পাহারা দিচ্ছিল। রঘুনাথের এই কথা শুনে পাহারাদাররা বলল, আসতে পারি ভেতরে? কে? আমরা প্রহরীগণ, আমরা ভেতরে প্রবেশ করতে চাইছি। যেহেতু তুমি তো জমিদারের ছেলে, তাই জমিদারকে যেমন সম্মান দিই, তোমাকেও সেটা আমার সম্মান দিই, সন্তান স্নেহের মতো। তাই আমরা ভেতরে প্রবেশ করতে চাইছি। হ্যাঁ আসুন। প্রহরীগণটা এলো, ভক্তমণ্ডলী যেই না এসে বলল যে শোনো রঘুনাথকে দেখে বলল যে আমরা এই কটা দিন তোমার পাহারা দিয়ে যেটা বুঝলাম, যেটা আমি বুঝলাম যে তোমার বাপ যেটা চোখে তুমি এক ধরনের পাগল। রঘুনাথ দাসজি বললেন যে সত্যি তো, আমি কারোর সঙ্গে ভালোভাবে কথা বলি না, তারপরে ভালোভাবে খাই না, সবসময় অন্যমনস্ক থাকি। পাগল বলবে,
কিন্তু প্রহরীগণ বললেন জানেন ভক্তমণ্ডলী, প্রহরীগণ বললেন যে আমরা যেটা লক্ষ্য করলাম এই কিছুদিন ধরে, তুমি সেই পাগল নও। আমি সেই পাগল নই, আপনারা বুঝতে পেরেছেন? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। কি পাগল জানো? দেখবেন সংসারে দুটি পাগল আছে ভক্তমণ্ডলী। সংসার জগতে দু ধরনের পাগল আছে, একটা কি, একটা বিষয়ে পাগল, আর একটা ভগবানের পাগল। তুমি হচ্ছ সে ভগবানের পাগল। তাই একটা তোমায় শুভ সংবাদ দিতে এসেছি। শুভ সংবাদ কি? শুভ সংবাদ আমরা শুনেছি তোমার ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যদেব আবার শান্তিপুরে এসেছেন। ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যদেব আবার এসেছেন। হ্যাঁ, আবার এসেছেন। তাই রঘুনাথের যেই না শুনেছি কি আনন্দ, ভগবান আমার শান্তিপুরে এসেছে, তাহলে আমি যাবো কি করে? আমি যাবদ্ধ। আমরা উপায় করে দেবো। উপায় করে দেবে আপনারা? উপায় করে দেবেন আমাকে? হ্যাঁ, শোনো রঘুনাথ, হরিগণ কি করলেন জানেন? বললেন এই পেছন দিকে একটা দরজা আছে, আমরা খুলে দিচ্ছি, এই দরজা থেকে তুমি পালিয়ে যাও। দেখুন ভক্তমণ্ডলী, ভগবানের যদি ইচ্ছা হয়, গৌরহরির যদি আমার ইচ্ছা হয়, নিত্যানন্দ মহাপ্রভুর যদি ইচ্ছা হয়, আমার গোবিন্দের যদি ইচ্ছা হয়, সমস্ত বন্ধন মুক্ত হয়ে যায়। নিতাই গৌরহরি বল। সেই প্রহরীগণ, যে প্রহরীগণকে রঘুনাথ দাস